আজকে শনিবার আমি আর হাজবেন্ড দুজন মিলে একটু বেরোলাম ঘুরু করতে। এসেছি লুলু মলে। এই দোকানে অন্য দোকানের তুলনায় জিনিসপত্রের দামটি অনেক কম, ওই জন্য এই দোকানটিতে আমরা বেশি আসি। আজকে আসার মেন কারণ হলো একটি মাটির কড়াই কিনবো। আর এখানে বহু মাটির দোকানের জিনিসপত্রের দাম দেখে মাথা ঘুরে যাবার মতো অবস্থা, কিন্তু এই লুলু মলটাতে মাটির জিনিসের দাম অনেক কম। যাই হোক, তার আগে হাজব্যান্ড বলছে চলো দুজন মিলে একটু কিছু খেয়ে নিই। আর আমার এখানে তামিলনাড়ুতে কোনো ফাস্টফুডের দোকানে কোনো খাবার খেতে ইচ্ছেই করে না। না আছে সিঙ্গারা, না আছে ঘুগনি, না আছে চটপটি, না আছে ফুচকা, আছে তো এই লঙ্কার চপ। হাজব্যান্ডকে বললাম কতবার খাবো না, কিন্তু সে ছাড়বে না, বলছে যা আছে তাই খায়। দুজন মিলে একসাথে অনেক দিন সময় কাটায়নি। আর এখানে যত বছর বিয়ে হয়ে এসেছি ওই চপ সিঙ্গারা ঘুগনি চটপটি ফুচকার স্বাদই ভুলে গেছি। প্রথম বিকাল হলেই খুব খেতে ইচ্ছে করতো, কিন্তু এখন আর কিছু মনেই হয় না। যাই হোক, এখন চলে এসেছি লুলু মলে। হাজব্যান্ড কানে দিয়ে যে কী চেক করছে ভগবানই জানে। যাই হোক, একটি মাটির কড়াই নিয়েছি। আর এখানে মলের আলুর দাম দেখুন 69 টাকা কেজি। এখানে উটির আলুর দামটা বরাবরই বেশি। আর এখানে আছে চিকেন আইটেম, হোল চিকেন আছে, আবার কেটে রাখাও আছে। তবে আমরা এখান থেকে কখনো মাংস কিনি না। আর এখানের মাংসগুলোতে সব মশলাপাতি মাখিয়ে রাখা আছে, ঘরে যেয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর এখানে আছে সি ফুড। কিছু ভাবছি চিংড়ি নেব, কিন্তু এই বরফ দেওয়া দেখে নিতেও ইচ্ছে করছে না। আর আমাদের কাছে কোনো অপশনও নেই, এই বরফ দেওয়া জিনিসই নিতে হবে। আর আজকে রবিবার, এই যে মাটির কড়াইটা নিলাম গতকাল, বেশ ভারী আর বড় সড়ো। এটার দাম নিয়েছে 135 টাকা। আর সেম জিনিস অন্য দোকানে 250, 350, 300 ওরকম দাম। যাই হোক, আজকে যেহেতু রবিবার, তো মাটির কড়াই আজকে ওই দেশি চিকেনই রান্না করব। আর এই মাটির কড়াইটাকে তামিলে বলে মিনচাট্টি। তো আমি যখন কিনে নিয়ে আসছিলাম, নিচের ওয়াচম্যান আন্টি আমাকে ধরেছে, বলছে সোমা মাছ রান্না করবি নাকি, এতে মাছ খুব ভালো রান্না হয়। আমি একটিও সারাদিনই সুরসুর করে চলে এসেছি, কারণ আমাদের বিল্ডিংয়ে কেউ মাছ মাংস খাই না, আমরা বাদে। আর আমরা কখনো কাউকে বলিনি যে আমরা মাছ মাংস খাই। এখানে যারা ননভেজ খায় তাদেরকে একটু কেমন নজরে দেখে। যাই হোক, আর এখানে মাটির কড়াই মাছ রান্নাটাই বেশি করে। আর আমি বিশেষ করে বিরিয়ানি রান্না করব বলে নিয়ে এসেছি। একটু বড় সড়ো আছে, তো আমাদের 3 জনের বিরিয়ানি মনে হচ্ছে ধরে যাবে। আর আজকে আমাকে হাজব্যান্ড অনেক হেল্প করছে, তা না হলে রান্নাঘরের দিকে পাও বাড়ায় না। আর এই যে দেখুন, এক আঁটি সজনে শাক নিয়ে এসেছে, কিন্তু এই সজনে শাকটা বাছতে 1 ঘন্টা সময় লাগবে। ভেতরে ছোট ছোট শাকে ভর্তি থাকে, ওই জন্য হাজব্যান্ড আমাকে হেল্প করছে। আর এই মাংসটার ঝোল হবে। আর এই মাংসটাকে নারকেল পুদিনা ধনেপাতা কারিপাতা দিয়ে বানাবো। এই মাংসটাকে এখন ছোট ছোট করে কাটতে হবে। আর আজকে আমরা এখনও ব্রেকফাস্টই করিনি, আর ছেলে শুধু ব্রেড খেয়ে নিয়েছে। ওই আমরা সকালে একটু চা বিস্কুট খেয়েছিলাম, এই যা। আর আজকে আমাদের এই পেয়ারা আর কলা আজকে আমাদের ব্রেকফাস্ট। মোটামুটি হাজব্যান্ড অনেকটা হেল্প করে দিয়েছে। চলুন এবার বরং এগুলো যেয়ে দিয়ে আসি। আর অন্য ফলের তুলনায় এই পেয়ারা আর লাল কলা আমরা বেশি খাই। আর অ্যাপেল মোটেও কেউ খেতে চায় না। ওকে। আর এখন তো মেয়ের সব সময় পরীক্ষা চলছে, ওই জন্য কিচ্ছু খেতে চায় না। আর এমনিতেই ও খাবার নিয়ে খুব ঝামেলা করে, এ খাবো না সে খাবো না, কিন্তু পেয়ারাটা খুব আনন্দ করে খায়। এদিকে মাংসটাও প্রায় কষা হয়ে এসেছে, এবার জল দিয়ে দেব। আর আজকে হাজব্যান্ড তো রান্না করছে, তো খাবার সময় ঠিক বলবে। আজকে আমি রান্না করেছি, ওই জন্য রান্নাটা বেশি ভালো হয়েছে। আক্কাকে বললাম হাজব্যান্ড রান্না করেছে, একটু খেয়ে যাও, কিন্তু কিছুতেই খাবে না। বলছে তোমার হাজব্যান্ড রান্না করেছে, তুমি খাও। హస్బెండ్ செஞ்சிட்டாங்க அக்கா. வேண்டாமா? ஹஸ்பண்ட் செஞ்சு நீ சாப்பிடுங்க. நான் சாப்பிடுவா? நீங்க சாப்பிடுங்க. ஹஸ்பண்ட் செஞ்சா வைஃப் சாப்பிடணும். நீங்க மொத வாட்டி டேஸ்ட் பண்ணுங்க, எப்படி இருக்குன்னு பார்த்துட்டு அடுத்த வாட்டி வேணாம் சாப்பிடுங்க। ওই জন্য আমি আক্কাকে আর বলি না খাওয়ার কথা, জানি সেই খাবে না। বলছে এবারে চেখে দেখো, পরের বারে আমি খাবো। ওই শুধু করে,
কিন্তু রসগোল্লা হলে খাবে, আর মাঝে মধ্যে চপ মুড়ি মাখিয়ে দিই, তখন ওই মুড়ি মাখাটা খায়। আর এদিকে আমাদের খেপি চলে এসেছে মাংস খেতে, কিন্তু এক ফোঁটাও ঝোল নেবে না, শুধু 2 পিস মাংস তুলে নিয়ে চলে যাবে। বেশি ডিমান্ডও নেই, একটুতেই সন্তুষ্ট। আর এই যে গোপালও চলে এসেছে, গোপাল আবার ঝোল নেবে। দেবরাজের আবার মাংসর থেকে ঝোলটা বেশি পছন্দের। যাই হোক, এবার হাজবেন্ডকে একটু দিয়ে আসি, ও গরম গরম ঝোল খেতে খুব ভালোবাসে। তাই তো তুই কতক্ষণ ধরে কষেছি লেড়ে যে বলছি মা আজকে কতক্ষণ রান্না করেছিলেন তুই বল। নিজে রান্না করেছে বলে, হ্যাঁ এটা বল। হ্যাঁ নিজে রান্না করেছে বলে কি স্বাদ একবারে। খাও খাও খাও। আমি মশলাপাতি কড়াইয়ে সব এক এক করে দিয়ে গেছি, আর ও শুধু খুন্তি করে নেড়েছে সারাক্ষণ, ওই জন্য নাকি স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। মেয়ে আর হাজবেন্ড দুজনে এক কাঁটায় কাঁটায়, মেয়ে আবার খুন্তিতে হাত দিলে নাকি টেস্ট হয়ে যায় রান্নাতে। যাই হোক, ওদিকে নারকেল চিকেনটাও হয়ে গেছে। চলুন আজকে কী রান্না করেছি দেখিয়ে দিই। এই যে সজনে শাক ভাজা, আর এই উচ্ছে ভাজা, আর এই মাংসর ঝোল, আর এই চিকেন পাল্লি পাল্যাম। এই রান্নাটা দুর্দান্ত হয় খেতে। যাই হোক, চলুন ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।